নেত্রকোনা থেকে ঘুরে আসতে চাই মির্জা হৃদয় সাগর, আপনি বলবেন নেত্রকোনা তো প্রায় সবকটি নদ নদী পানি বাড়ছে এবং গেল দুদিন ধরে সেটা বাড়ছে, তার উপর আজকে বৈরী আবহাওয়াও সেখানে যুক্ত হলো। নদ নদীর আপডেটটা একটু জানাবেন, আসলে কোনো রকমের ভোগান্তি বা শঙ্কা আছে কিনা। বলি নেত্রকোনা যেহেতু হাওড় এবং পাহাড়ি জেলা, এখানে পাহাড়ি বৃষ্টিপাত এবং মেঘালয়ের যে দল আসলে নেত্রকোনা নদ নদীর পানিগুলো বাড়ে। আমরা যেটি লক্ষ্য করেছি গত 15 দিন যাবৎ নেত্রকোনা নদ নদীর পানি বাড়ছে কমছে, মানে বাড়া কমা এই দুটানাই আছে। যদি বৃষ্টিপাত হয় তখন বাড়ে, যখন বৃষ্টিপাত কমে যায় তখন কমে। আমরা যদি গত 2 দিনের কথা বলি, গত 2 দিন বৃষ্টিপাত কিছুটা হয়, নদ নদীর পানি বাড়ছে। উদ্দাকালী নদী কলমাকান্দার পয়েন্টে ইতিমধ্যে বিপদ সীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উদ্দাকালী নদীর কথা যদি বলি, উদ্দাকালী একটি পাহাড়ি নদী, পাহাড়ি ডলের ফলে খুব সহজেই বিপদ সীমা অতিক্রম করে। তবে উদ্দাকালী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করলেও নেত্রকোনায় তেমন কোনো জলাবদ্ধতা বা বন্যার আশঙ্কা জাগে না। তবে নেত্রকোনা যে অন্যান্য নদ নদীগুলো আছে, কংস, তারপরে কংস দনু নদীর পানি বাড়লেই নেত্রকোনার শঙ্কার সৃষ্টি হয়। তবে বর্তমানে মগরা নদীর পানিও বিপদ সীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম এবং প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বললো যে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হলেও বন্যার কোনো শঙ্কা নেই। তবে যদি 24 ঘন্টার বেশি বৃষ্টিপাত হয় তাহলে কিছুটা শঙ্কা জাগতে পারে। তবে এখন পর্যন্ত বলতে গেলে নেত্রকোনায় বন্যার এখনো কোনো শঙ্কা জাগেনি। গত 15 দিন ধরে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে 2-3 দিন টানা বৃষ্টিপাত হলে নদ নদীর পানি বাড়ছে, কিছুটা বয়ের সৃষ্টি করছে, আবার 2-1 দিন রোদ দিলেই পানি কমছে, মানে দ্রুতই পানি কমছে আবার দ্রুতই বাড়ছে। এটা নেত্রকোনার একেবারে সাধারণ বৈশিষ্ট্য। এবং এখন একটু সুখবর আমরা পাচ্ছি যে আশপাশেই যে জায়গাগুলো, অর্থাৎ রাজবাড়ী কিংবা সুনামগঞ্জে যেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেখানে নেত্রকোনায় কিছুটা হলেও রোদ উঠেছে। নিশ্চয়ই আরও কথা হবে পরবর্তীতে। রাজবাড়ী সুনামগঞ্জের নেত্রকোনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জলাবদ্ধতা, আবহাওয়া এবং একই সঙ্গে বন্যা পরিস্থিতির খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।